আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি রাজশাহী দুর্গাপুর উপজেলার 2 নম্বর কিসমতগঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডাধীন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুজনকে। তো আসলে এরা স্বাভাবিকভাবে এখানে নেই, সাইটে দেখাই। 2024-25-এর গণনা স্বার্থে মনে হয় এই বিষয়টা, এই রোগটা সবচেয়ে বেশি ধরা পড়ছে। ঠিক আছে, তো আসেন এদের সাথে একটু কথা বলি, আমরা একটু জানবো যে আসলে ঘটনাটা কি হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলবেন? হ্যাঁ, তো আপনারা যে মহৎ কাজটা করছেন, এটা কি আসলে মহৎ কাজ? হ্যাঁ, অন্যায় কাজ করছেন। আপনি অন্যায় করছেন না ঠিক করছেন? হ্যাঁ, আসলে এটার বিষয়ে আমি পুরো বাংলাদেশের সব জাতিকে, মানে সকল জাতি ভাই পুরুষ সবাইকে একটা মেসেজ দেওয়ার জন্য প্রত্যেকবারই আমি ভিডিওতে বলি যে এই মেসেজটা সবার কাছে ছড়িয়ে দিই। আমি আসলে এটা ভিডিও করা ঠিক না, তারপরে দেওয়ার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে এই যে পরকীয়াটা, এটা একটা রোগ ব্যাধি, বড় আকারের ক্যান্সারে পরিণত হয়েছে। হ্যাঁ, তো এটার জন্য প্রত্যেক দিন মনে হয় অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেরকমই একটা বিষয়ে আজকে সাক্ষী নিয়ে আমি হাজির হয়েছি এখানে। তো আসলে একটু জানবো আপনাদেরকে যে এখানে ধরে রাখছে, এটা কি কারণে ধরে রাখছে? বাড়িতে ছিল, এই কারণে ধরে রাখছে। বাড়িতে আর ছিল তাই জন্য ধরে রাখছে। এই ছেলে ওকে ইচ্ছাকৃত ভাবে আসছেন, আপনি ডাকছেন? আমি ডাকিনি। ডাকেননি ভাই? ওকে আপনাকে ডাকছিল না আপনি নিজের ইচ্ছায় আসছেন? ডাকছিল। কথা দুই রকম হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের সম্পর্কটা কত দিনের? বেশি দিন না, তাও 2-3 মাস। 2-3 মাস? ভাই কত দিনের সম্পর্ক? হ্যাঁ, 2-3 মাস। আপনার স্বামী কি করে? বিদেশে থাকে। বিদেশে থাকে, প্রবাসী। এই যে আরেকটা কাহিনী, বিদেশে। তো আসলে প্রবাসীদের বউদের সাথে এই বিষয়টা বেশি হচ্ছে, এই ঘটনাটা বেশি হচ্ছে, যার কারণে আমি সবাইকে সাবধান হিসাবে মেসেজটা দিতে চাই যে সবাই একটু সাবধান থাকবেন। ঠিক আছে, প্রবাসী ভাই যারা আছেন, প্রবাসী ভাবি যারা, প্রবাসী ভাইয়ের বউ যারা আছেন, আই মিন ভাবি, তাদেরকে একটু সতর্ক করে দিতে চাই এই ভিডিওর মাধ্যমে। তো ঘটনা কি সত্যি না আপা? আনুমানিক কয়টার সময় এই ঘটনা ঘটছে? 10:30। রাত 10:30? রাত 10:30? এখানে কি আপনাদের সাথে কেউ খারাপ বিহেভ করছে কিনা? না। হ্যাঁ, আপনারা এখন কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন? আইনে যা হবে তাই। আইনে যা হবে তাই? আপনি? আইনে যা হবে তাই। এখানে তো আইন কাজ করবে না। এখানে যেহেতু গ্রামের বিষয়, গ্রাম্য একটা সালিশ বসছে, আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামের কিছু প্রধান যারা আছে, গ্রামের প্রধান যারা বিচার সালিশ করে, ঠিক আছে, তো গ্রামের সালিশে যদি আপনাদেরকে বিয়ে দেয়, তাহলে আপনার বিয়ে করতে রাজি আছেন? না। হ্যাঁ, আপনি রাজি না? না। রাজি না কেন? আপনি যে কাজটা করছেন, আপনি তো বললেন যে যারা আইনে যেটা হবে সেটাই, বিয়ে করবেন না কেন? বাধ্যতামূলক করা লাগলে করা লাগবে। বাধ্যতামূলক? বাধ্যতামূলক দিলে করা লাগবে, হ্যাঁ। মানে জোর করলে বিয়ে করবেন? এখানে তো জোর জবরদস্তির কিছু নাই। এই ছেলেটা কি বিয়ে করছে? আপনি বিয়ে করছেন? আপনি বিবাহিত? দুজনেই বিবাহিত? এই একটা দুজনের সংসারটাই নষ্ট হয়ে গেল, তাই কি না? সংসার নষ্ট হয়েছে। এই সম্পর্কে আপনি কিছু বলবেন? না। হ্যাঁ, না। কিছু বলবেন না? এর আগে কতবার আসছে আপনার বাসায়? জোরে বলবেন। এর আগে কয়বার আসছে? কালকে প্রথম। কালকে প্রথম? এর আগে কয়বার আসছেন আপনি? এর আগে আসেননি, কালকে প্রথম। ফোনে কথা হচ্ছিল। সম্পর্ক 3 মাসের? হ্যাঁ, আপনার বাচ্চা আছে না? হ্যাঁ। কয়টা বাচ্চা? একটা। আপনার? হ্যাঁ, আপনার 2টা, আপনার একটা। আপনার বাচ্চার বয়স কত? 1.5 বছর। 1.5 বছর। এই বাচ্চাটাকে কি করবেন? বাচ্চা নিয়ে যাবো, তার ভবিষ্যৎ তখন সেটা হবে। তখন সেটা হবে। দেখেন, ঘটনা হচ্ছে বাবা মার কি একটা কাহিনী, মানে এখানে বলার কিছু নাই, বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। যে বাচ্চার পরে যেটা হবে সেটা, ঠিক আছে, সেই বাচ্চার ভবিষ্যৎটা, বাবার পরিচয়টা, মায়ের পরিচয়টা কেমনে দিবে? আমি সবার উদ্দেশ্যে এই মেসেজটাই বারবার, আমি প্রত্যেকবার দিই এইসব ভিডিওর ক্ষেত্রে, যে আপনারা একটু সতর্ক হয়ে যাবেন, প্লিজ একটু সবাই সতর্ক হয়ে যাবেন। আপনাদের সবারই পরিবার আছে, পরিবার যাদের নাও আছে তাদের একটা মান ইজ্জতের ব্যাপার আছে। আপনার নাই, আপনার বাবা মার আছে, তাই না? আপনার বাবা মার মান ইজ্জতের বিষয়টা আপনার চিন্তা করেন নাই, যেহেতু আপনার 1.5 বছরের একটা বাচ্চা আছে সেটা চিন্তা ভাবনা করেন নাই। মা বাবারটা পরেই দেখলাম। প্রবাসী ভাই যারা আছেন, প্রবাসী ভাইয়ের বউ যারা আছেন, তাদের বিষয়ে মেসেজটা সবাই একটু শেয়ার করে দেবেন ভাই, প্লিজ। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দেবেন।